আমরা মনস্তাত্ত্বিকভাবে কোনো ব্যক্তিকে কথার মধ্যে আঘাত করব না, তার কাজে বিঘ্নতা ঘটাবো না, তাকে ডিস্টার্ব দেওয়া যাবে না, তাকে ছোট করা যাবে না, তার উপর ব্লেম দেওয়া যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, অতিমাত্রা সমালোচনা করা যাবে না, তাদেরকে ভুল বোঝা থেকে বিরত থাকবো, কোনো ব্যক্তিকে খাটো করব না, কোনো না কোনোভাবে তাকে ছোট করা যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, হেয় করা যাবে না, ব্যক্তি স্বাধীনতা আঘাত করা যাবে না, কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বাহিরে কাজ করার ফোর্স করা যাবে না, যেন তাদেরকে ভুল বোঝা যাবে না। এইরকম মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। যে এজেন্ট ব্যাংকিং নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করতাম, সেগুলো কাজও করতাম। 2023-এর পূর্ববর্তী সময় 2022 সালে যেটা কাজ করা হয়েছিল, এইরকমই বিভিন্ন ধরনের কাজ হতো। অনলাইনের প্রতি ঝোঁক থাকার কারণ হচ্ছে ক্লাস 10 অর্থাৎ এসএসসি পরীক্ষার পরে কম্পিউটার শেখার কারণে কম্পিউটারের প্রতি আমার ঝোঁক বেড়ে যায়। যদি আপনি টিনেজ বয়সে এসএসসি কমপ্লিট করার পরে বা এইচএসসি কমপ্লিট করার পরে যদি আপনি যে বিষয়ে বেশি অবসর টাইমে পড়াশোনা করবেন, ইংলিশে কোর্সে স্পোকেন আইএলটিএসে ভর্তি হলে সেগুলোতে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে এবং সেগুলোতে ইন্টারেস্ট বেড়ে যাবে, সেগুলো কন্টিনিউ সেগুলো কাজ করার বা সেই বিষয়ে পড়ে থাকার চিন্তাভাবনা সবসময় মাথায় থাকবে। সেজন্য আপনার বিশেষ করে বয়স 10 থেকে 18 বছর পর্যন্ত আপনি যা শিখবেন সেগুলো আপনার জীবনকে প্রমোট করবে এবং এগুলোর প্রতি ইন্টারেস্ট আজীবন থাকবে। তো বেশিক্ষণ থাকছি না, ভালো থাকবে। কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। প্রবাসীরা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দেশে যারা রয়েছি ভালোভাবে সৎভাবে থাকতে পারি এবং শান্তিতে থাকতে পারি। অল্প করেছে অধিক সুখের ছোঁয়া যেন সবার জীবনে আসে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নতুন কোনো লাইভে। আমি মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলের লাইভে আসি, সেখানে ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন হয়তো অনেকের কাছে যাচ্ছে না, তবে যাদের কাছে যায় বা পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে লাইভে কথা বলার পরে। এভাবে আমরা লাইভে বিশেষ করে রেসা সিদ্দিক একাডেমি ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে লাইভে আসার সম্ভাবনা রয়েছে, লাইভে কথা হবে এবং কন্টিনিউ স্ট্যাটাস ফটোজ আপলোড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখে নেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।